গুড ইভিনিং। হর হর মহাদেব। আজকে কথা বলবো টক্সিক পার্সনদের নিয়ে। কেমন হয় টক্সিক পার্সনরা, কি করে বুঝবো যে এরা টক্সিক, এই ধরনের লোকরা টক্সিক, কি করে বুঝবো? যদিও এরা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এরা হচ্ছে কোনো কিছুই পছন্দ হয় না এদের, সব কিছুতেই একটা না কুচু ভাব। বেসিক্যালি হয়তো এরা জানেও না তাদের কি পছন্দ, কিন্তু সব সময় একটা প্রিটেন্ডিং ভাব থাকে। সব সময় সব সব কিছুর মধ্যে একটা প্রিটেন্ডিং ভাব থাকে, যে দেখানো যে আমি বুঝি, আমি জানি, এরকম একটা দেখানো ভাব থাকে। আমার এইটা মানে পছন্দ। এবার ধরুন পছন্দ, আমাদের প্রত্যেকের মানুষের দেখবেন আপনার একটা নিজস্ব পছন্দ আছে, কিন্তু যখনই দেখবেন আপনার পাশে কোনো টক্সিক লোক, আপনি ধরুন সেই আপনার পছন্দটা দেখালেন, এটা ঠিক নয়, এটা ঠিক ভাল লাগছে না, বা ধরুন মানে কোনো কিছুতেই এরা সন্তুষ্ট হয় না। চট করে চট করে কেন, সন্তুষ্টই হয় না। টক্সিক লোক মানেই হচ্ছে সন্তুষ্ট হয় না কোনো কিছুতেই, ভীষণ রকম একটা অভিযোগ। এবার কেউ কিন্তু কোনো টক্সিক লোক আছে যারা বলেই না কিছু, আপনি জানতেই পারবেন না ওর ভেতরে কি চলছে। এরাও কিন্তু, এরকমও কিন্তু টক্সিক। আমি ওই জন্য বললাম টক্সিক লোক কিন্তু এমন নয় একটাই ধারা আছে তাদের, একটাই বিশেষ কোনো ধারা সেরকম নয়, বিভিন্ন রকম ধারার লোক আছে, টক্সিক পার্সন আছে। এরা হচ্ছে প্রথম হচ্ছে যে অভিযোগ থাকে এদের অনেক, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ। সেটা যে সব সময় দোষ ধরা, সব সময় দেখবেন কখনো এরা ভালো বলতে জানে না। কোনো একটা কিছু দেখলে, বাহ এটা খুব ভালো হয়েছে, বাহ এটা তোমাকে খুব মানিয়েছে। বিশেষ করে দেখবেন আপনার আশেপাশে যদি এরকম থাকে, আপনি একটা কিছু পরেছেন, গায়ে নতুন জামা পরেছেন বা শাড়ি পরেছেন বা জামা পরেছেন, কোট পরেছেন, যে বাহ ভাল লাগছে, ওরকম বলবে না, ঠিক একটা খুঁত বার করবে। ধরুন আপনি একটা মজা করে আনন্দ করে কিছু নিয়ে এসছেন, যে এইটা খাওয়া হবে, সবাই মিলে খাবো, তখন দেখবেন না মানে এটা আনলি, এটা না, বা এটা আনলে, বা এটা আনলেন, অন্য 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 কি, এবার কি আনলে ভালো হবে বলো, সে আর বলতে পারবে না। তো এই টক্সিক পার্সনগুলোর জন্য না, যা মানে ধরুন আপনি খুব পজিটিভ, আপনার মানে ধরুন মানে হয় না, প্রত্যেক মানুষেরই তো মানে এই সমস্যা আসে, কখনো কখনো মন খারাপ আসে, কিন্তু কি হয় পজিটিভ যারা, ঠিক আছে মন খারাপ হলো একটু পরে বলো না, মন খারাপ করে আর কী হবে, চলো আমি অমুক কাজ করি, বা নিজেকে ডাইভার্ট করে নিতে পারে পজিটিভরা। টক্সিক লোকের সঙ্গে থাকলে কি হয়, ওই মন খারাপটা দেখবেন বেশি হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কেন বেশি হচ্ছে, কেন সরে আসতে পারছেন না। কারণ দেখবেন আপনার আশেপাশে টক্সিক লোক, কোনো হয়তো আপনি মন খারাপ, আপনাকে বললো মন খারাপ, আর কী হয়েছে, অমুক হয়েছে, তো এত এমনভাবে কথা বল মন খারাপটা বেড়ে গেল, বা মন খারাপটা বিরক্তিতে পরিণত হয়ে গেল আপনার, যে আপনি হয়তো খুব চট করে ওটা ভুলে যেতে পারেন, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে। হয় আমাদের অনেক সময় মন খারাপ হয়ে যায় দেখবেন। তো টক্সিক লোকরা কী করে, আশেপাশে থাকে যারা, দেখবেন আপনাকে এমন কিছু বলে দেবে যে আপনার মন খারাপটা হয় বেড়ে যাবে, আর নাহলে সেটা বিরক্তিতে পরিণত হয়ে যাবে। তো এরকম লোক রয়েছে, তাদের কোনো কিছুতেই কোনো কিছু পছন্দ নয়, তারা সবসময় নিজেদের সঙ্গে প্রিটেন্ডিং অ্যাটিটিউডে চলে, নিজেদের সঙ্গে প্রিটেন্ডিং অ্যাটিটিউডে চলে, তারা নিজেদের সঙ্গে নিজেই প্রিটেন্ড করে, সে নয়ই ওরকম। যে বোকা সে চালাকের প্রিটেন্ড করে,
যে চালাক সে বোকার প্রিটেন্ড করে যে আমি খুব বোকা, আমি কিছু জানি না। এরকমও টক্সিক লোক আছে, এমন একবারে হাওয়া সেজে দেবে, পাশের লোকটা বুঝতেই পারবে না যে ও অত চালাক, ওর ভেতরে সবসময় প্যাঁচ চলছে। পাশের লোকটা আহারে ও কি সরল, ও কি একদম, ও তো বোকা, ও কিচ্ছু বোঝে না। ওটা কিন্তু ওর ভেতরে ভেতরে কিন্তু সমানে চলছে। কমপ্লিকেটেড পার্সন হয় তারা, ভীষণ কমপ্লিকেটেড, কোনো কিছু সোজাভাবে নিতে পারে না, সোজাকে সোজা। ধরুন আপনি গল্প করছেন, এবার গল্পের মাঝে আমাদের অনেক কিছু মজার, কখনো মানে অনেক কিছু বেরিয়ে আসে না, সব সময় তো মেপে জুপে অত গল্প করা যায় না, মেপে জুপে হাসা যায় না। অনেকেই আছি আমরা যারা হা হা করে হেসে দিই হাসির জায়গায়। আমাদের অত মনে হয় না কার সামনে হাসলাম বা কার সামনে কি বললাম বা কি, মানে অতটা হেসে দিলাম, বা কাউকে একটা বলার দরকার, কিছু একটা বলতে হলো বলে দিলাম। টক্সিক লোকরা আপনার পাশে থাকলে দেখবেন সে কমপ্লিকেশন তৈরি করবে। কেন ওটা বলতে গেলে, তুমি কেন এটা করলে, বা আপনি কেন এটা করলে, বা তুই কেন এটা করলি, তোর এটা বলা উচিত হয়, তোর এটা, মানে ওইটা নিয়ে তারা আপনার চারপাশটাকে এমন দূষিত করে দেবে যে মানে তখন এত জিনিসটা ভারী হয়ে যাবে যে ওখান থেকে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। সমস্যা কিছুই ছিল না, সমস্যা হয়তো আপনার কিছুই ছিল না, আপনি কোনো একটা কথা হয়তো কাউকে হাসতে হাসতে বলে দিয়েছেন বা মজা করে বলে দিয়েছেন, কিন্তু আপনার পাশে যে লোকটি রয়েছে, যে ব্যক্তিটি রয়েছে, যদি সে টক্সিক পার্সন হয়, সে কী করবে, ওটাকে নিয়ে ঘোটালা পাকাবে। কমপ্লিকেটেড মাইন্ড তো তার মনে সবসময় প্যাচ চলছে। তারা কখনো টক্সিক পার্সনরা না কখনো অন্যে খুশি আছে, অন্য একজন খুব খুশি মনে আছে, এইটা সহ্যই করতে পারে না, তারা একদম সহ্য করতে পারে না। তারা রোগ নিয়ে গল্প করতে, আপনাকে যে কোনোভাবে তারা মানে ডিপ্রাইভ করবে আর কি, যে না এটা নয় ওটা, ওটা নয় ওটা। এমন কি এমনও লোক আছে যে ধরুন আপনি খুব হাসি খুশি, আপনি যেখানে যান একদম খুব মাতিয়ে রাখেন, এই করেন। এরকমও টক্সিক লোক আছে যারা আপনার আশেপাশেই থাকবে কিন্তু আপনার কথা একবারও হাসবে না, উল্টে আপনাকে এমন দেখাবে যে মানে খুব বিরক্তি লাগছে তার মুখে চোখে ভাবে আপনি বুঝে যাবেন যে আপনার একবার না একবার মনে হবে, যতই এনার্জেটিক হন, আপনার একবার না একবার মনে হবে যে তাহলে কি কিছু ভুল বলে ফেলেছি বা কিছু ভুল করে ফেলেছি। হয়তো সবাই আমরা তো নিজেদের মধ্যেই থাকি না। ধরুন অফিসে আপনি বসে আছেন, আপনি খুব মজাদার লোক, আপনি মজা করে রসিক মানুষ, মানে কথা বলছেন, মজার কথা বলছেন, হাসাচ্ছেন, সবই করছেন, কিন্তু যে দেখবেন ওখানে একজন টক্সিক পার্সন আছে, সে এমন একটা আবভাব করবে তার মুখে চোখে যে মনে হবে যে সে খুব মানে বিরক্তি হচ্ছে, আর এগুলো আপনি কিছুই মজার বা হাসির এমন কিছুই নয়, আপনার কথা বলাটা খুব মানে আপনাকে সবসময় আন্ডার এস্টিমেটেড করার একটা প্রবণতা তার বা তাদের থাকবে। সব সময় আপনাকে কোনো না কোনো দিক থেকে আপনাকে আন্ডার এস্টিমেট করবে। আপনি একটা কিছু বানিয়ে তাকে দেখাতে যান, সে হয় মুখের একটা এমন বিজ্ঞান হাসি দেবে যে এটা কী বানিয়েছো, বা কোনো দিন বলবে না না বাহ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, এত সুন্দর করেছো, ইন্সপায়ার ব্যাপারটা তাদের মধ্যে থাকবে না। ইনসিস্ট করা, যে ভালো কাজ করার জন্য আমরা অনেক সময় করি না, ইনসিস্ট করি, এই চলো করো, কেন করবে না, পারবে, তুমি নিশ্চয়ই পারবে, করো, এইরকম অনেক মানুষ আছে বলে। কিন্তু দেখবি টক্সিক পার্সনরা কখনো ইনসিস্ট করবে না তোমাকে ভালো কাজ করার জন্য, তোমাকে ইনসিস্ট করবে উল্টো দিকে। এমন তারা কিছু লোক আছে যারা মুখের ওপর বলবে না এটা ভালো না, এটা করলে এই হয়, আর ম্যাক্সিমাম টক্সিক পার্সন হচ্ছে রোগের কথা বলে, শুধু হাতে ব্যথা, মাথা ব্যথা, পায়ে ব্যথা, ওই ব্যথা, তার একটা রোগের নাম নিজেই জেনে নিয়েছে ডাক্তারের থেকে, সেই নাম নিয়ে ওরে বাবা ওই ডাক্তার, সব সময় এদের মুখে রোগ, ডাক্তার রোগ, ও কোথায় কী রোগ হয়েছিল, এই রোগ হয়েছিল, আরে ওই যে রোগ 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 বারবার বলতে বলতেই তো একটা শুনতেই
তো একটা ভার চলে আসে শরীরের মধ্যে, কারণ শব্দই তো সব। আমরা যে আমরা যদি মজা, আনন্দ 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 এই কথাটা যদি বারবার উচ্চারণ করি, তো আস্তে 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 ভেতরে একটা আনন্দই চলে আসবে। কিন্তু আমি যদি বারবার মানে কোনো বারবার কোনো কি বলবো, যে ওই রকম খারাপ ডাক্তার রোগ এই নিয়ে আলোচনা করি, তাহলে ডাক্তার রোগ বা একদিন দেখা যাবে রুগী হয়ে গেছে সব। সেই পুরো পুরো আবহাওয়াটা ভারী হয়ে যায়। এইটা লোকে বোঝে না, এটা অনেকেই বোঝে না, যে আমি যত এই যে একটা নিজের রোগ নিয়ে আলোচনা করব, যে আমার না ভীষণ মাথা ব্যথা ধরে, আমার ভীষণ পায়ে ব্যথা করে, আমার ভীষণ হাতে ফুলে যায়, আমার হয়তো মানুষের শরীর কিছু না কিছু হবেই। একটা বয়সে কিছুই হয় না সেরকম, সর্দি কাশি জ্বর ছাড়া মোটামুটি মোটামুটি 30-30-এর পর থেকে রক্তের জোর কমতে থাকে, তারপর থেকে নানান উপসর্গ আসে। এবার যার গঠনগত অনুযায়ী তা কারুর বেশি কারুর কম, মেয়েদের তো আরও বেশি, মেয়েদের তো আরও কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার, কারুর থাইরয়েড, কারুর অমুক, কারুর তসুক, এইসব। কিন্তু দেখবেন আপনার হয়েছে এতটুকু, আপনার পাশের টক্সিক লোকগুলো সেটাকে বাড়িয়ে আরও এমন জায়গায় নিয়ে চলে গেল যে আপনি দিশাহারা গেলেন, ভাই ওই ডাক্তার দেখাবো না সেই ডাক্তার দেখাবো, সেই ডাক্তার দেখাবো না সেই ডাক্তার দেখাবো, কাকে দেখাবো, কি করব। সেই জন্য টক্সিক লোক থেকে যদি আমরা দূরে থাকি, সেটাই মনে হয় আমাদের জন্য যতটা পারা যায়। কারণ আমাদের কিন্তু, ধরুন আপনি কোনো বাবা, এবার আপনার ধরুন স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, এবার আপনার আশেপাশের মধ্যে আপনার স্ত্রী হয়তো টক্সিক। ম্যাক্সিমাম মহিলারা তো টক্সিক হয়, কারণ কি মহিলাদের শারীরিক ব্যাপারটা ভীষণই কমপ্লিকেটেড। এই যে পিরিয়ড হওয়া, মেনোপজ হওয়া, পিরিয়ডের আগে, পিরিয়ডের পরে, পিরিয়ড ভালো হওয়া না হওয়া, ঠিক হওয়া না হওয়া, এগুলো যে কি সাংঘাতিক ম্যাটার করে, এগুলো মহিলারাই জানে না, তো পুরুষরা কি জানবে? শুধু একটা মহিলারা রটিয়ে দেয়, যে রটিয়ে দিয়েছে যে ব্যথা ব্যথা ব্যথা, আর কিছু পুরুষও তাতে নাচছে, আহা ব্যথা ব্যথা, কোনো ব্যথা করে না। যদি জানছেন, এই দেখুন একটা টপিক থেকে আমি আরেকটা টপিকে চলে এলাম, কি যে করি আমি। যদি আমার তো কেউ দেখে না বা কিছু ইয়ে করে না, দেখে কিন্তু পুরো দেখে না, তো ঠিক আছে আমি যা বলছি মনের কথাটা বেরিয়ে যাক। তো আমি টক্সিক নিয়েই বলি, পরে ওই সব নিয়ে বলবো। তো মহিলাদের ব্যাপারগুলো হচ্ছে খুব কমপ্লিকেটেড, যেগুলো নিয়ে কোনো মহিলাই চিন্তা করে না। তো পুরুষ তো আর ওই পুরুষরা জানেই না কি চিন্তা করবে, কোনো মহিলাকেই শেখাতে হবে না যে এটা নিয়ে চিন্তা করবে তুমি, তো সেগুলো শেখায় না, সেগুলো হয় না, যার জন্য জানে না, পুরুষরা যায় না, ও মহিলা বলছে ব্যথা ব্যথা। যাই হোক, তো টক্সিক পার্সন নিয়ে কথা হচ্ছিল। তো এই ধরনের টক্সিক পার্সন থেকে যদি আমরা বেরিয়ে যেতে পারি না, কারণ অনেক সময় হয় সম্পর্কগুলো এমন থাকে যে বেরোনো সম্ভবই হয় না। মা বাবা, কোথায় বেরোবো, কোথায় বেরোবেন আপনি? আপনার বাবা মা, ধরুন আপনি পুরুষ মানুষ, আপনার বাবা মা ছেড়ে আপনি কোথায় যাবেন, কোথায় পালাবেন? সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে তাকে, কারণ বাবা মাকে বদলাতে যাওয়ার কোনো ব্যাপার নেই, বাবা মাকে বলবারও কিছু, তাদেরকে সামহাও এড়িয়ে যেতে হবে। ওই ঘরে থেকেই কাজকর্ম সব ঠিকঠাক করে তাদের থেকে একটু মানসিকভাবে দূরে থাকতে হবে, নাহলে কিন্তু তাদের জীবনটা তো যাবেই, একদম সেই হচপচ হয়ে গেছে, বা আপনার জীবনটাও তারা হচপচ করে দেবে। এবার যদি আপনি মহিলা হন, তা তো বেরোনো অনেক সুবিধা মহিলাদের, পুরুষদের বরং বেরোনো একটু কঠিন হয়ে যায়, কারণ মহিলারা এমনিতেই কি বলবো, মহিলারা অত ভাবনা চিন্তা করে, মহিলারা নিজেরাই টক্সিক, মহিলারাই বেশি টক্সিক হয়, বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে। পুরুষরাও তো অবশ্যই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা টক্সিক হয়। পুরুষরা তো বোকা, পুরুষরা হচ্ছে ভীষণ বোকা,
এদের মনে হয় সব ব্রেনের সব সেল, মানে সব তো ছেড়ে দাও, ওই চারটে পাঁচটা সেল খোলে আর বাকি খোলে না। মহিলাদের সেটা না, মহিলাদের বোধহয় 10টা 12টা খুলে যায়, কিন্তু খুললেও তারা সঠিক পথে সেইগুলোকে চালনা করে না, যার না মহিলারা কমপ্লিকেটেড হয়ে যায়, খুব প্রচণ্ড কমপ্লিকেটেড মহিলারা। তো টক্সিক লোকের কাছ থেকে বেরিয়ে আসতে পারলে নিজেকে একটু শান্তিতে রাখা যাবে, নিজেকে একটু ভালো রাখা যাবে। মহিলা পুরুষ নির্বিশেষেই টক্সিক, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা টক্সিক। মহিলারা কখনোই অন্যকে পছন্দ করে না কারণ এগুলো তাদের শারীরিক ঘটনা থেকেই আসছে, এগুলো সেই পিরিয়ডস হওয়া না হওয়া, কতটা হয় না হয়, এসব থেকেই কিন্তু মহিলাদের ব্যাপারগুলো আসছে। মহিলারা অন্যকে পছন্দ করে না, মহিলারা বেশি হিংসা করে, মহিলারা হিংসে, লোভ, লোভ তো পুরুষদেরও যথেষ্ট আছে, কিন্তু হিংসে মহিলাদের মধ্যে বেশি, যেটা পুরুষদের মধ্যে কম। কাম, ক্রোধ অত্যন্ত বেশি মহিলাদের মধ্যে, পুরুষদের থেকেও মহিলাদের মধ্যে ক্রোধ বেশি, আর সেই ক্রোধের প্রকাশ সে বীভৎস, ভয়ঙ্কর। অনেকে হয়তো সবসময় যে হাঁড়ি কড়াই ছুটছে তা নয়, সবাই কিন্তু হাঁড়ি কড়াই ছোড়ে না। কোথায় পিন ফুটিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না, কোথায় আপনার ফানুস ফুটিয়ে দেবে। মহিলা চরিত্রগুলো যে কি ভয়ঙ্কর, সেটা কালচার না করলে বোঝা যাবে না, বা হিউম্যান সাইকোলজি কালচার করলে তবে বোঝা যাবে। যেহেতু আমার একটু পড়াশোনা, সামান্য একটু পড়াশোনা আছে, আবার সেই বলবো না যে বিশাল জ্ঞানী আমি, মোটেই না, যেটুকুনি আমার সাইকোলজি নিয়ে পড়াশোনা আছে, হিউম্যান সাইকোলজি, চাইল্ড সাইকোলজি, মোনোলজি, তো সেই থেকে আমি একটু আধটু জানি যে পুরুষদের থেকে মহিলাদের ব্রেন অত্যন্ত কমপ্লিকেটেড। তো যদি যদি তাদেরকে ঠিক মতন, মহিলাদেরকে ছোটোর থেকে মেয়েদেরকে ঠিক মতন ঠিক সঠিক পথে না দেওয়া হয়, না চালিত করা হয়, তাহলে তারা হয়ে গিয়ে যায় ডেঞ্জারাস। আপনারা রাজ্যে একজনকে দেখছেনই, যারা তার থেকে সুবিধা পাচ্ছে তারা ভালো বলছে, কিন্তু যারা কালচার যে একটা কালচার বনেদি আনা, যারা বনেদি মানসিকতা নিয়ে চলে, তারা তো বুঝতে পারছেন যে কি জিনিস, কি ভয়ঙ্কর। যারা সুবিধা পাচ্ছে এই পাচ্ছে, আমি তাদের কথা বলছি না, অনেকেই ভালো বলে, সেটা যারা ভালো বলছে তারা ওই টক্সিকের মধ্যে পড়ছে, কেন তারা কেউই সুস্থ নয়, উনি সুস্থ নন, আর তাকে যারা ভালো বলছে তারাও কেউ সুস্থ নয়। সুস্থ বলতে আমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের যে একদম পারফেক্ট ইয়েটা নিয়ে রেশিও থাকা অবস্থায় সুস্থ মানসিকতা, সেইটা আমি বলছি। সুস্থ মানসিকতাকে বলে না। সুস্থ মানসিকতা, আমি রাজ করতে এসেছি, আমাকে করেছে, আমাকে এরপর যদি আমি কাজ ভালো করব, যদি আমাকে আবার স্বাভাবিকভাবে দেয় আমি করব, স্বাভাবিকভাবে না দেয় আমি চলে যাব, এটা হচ্ছে সুস্থ মানসিকতা। তার জন্য মার ধর, পিটুনি মেটুনি, জেলে বড়ো, এই করো তাই করো দিয়ে আমি জোর করে আবার নিয়ে আবার থাকবো, এটা সুস্থতা নয়, এটা তো হিংসা, লোভ, কাম, ক্রোধ অতিরিক্ত, মানে একদম সাইকো। তো সেইরকম দেখছি এরকম প্রত্যেক মহিলার মধ্যে রয়েছে। মহিলারা বেশি টক্সিক, মহিলারা বেশি কমপ্লিকেটেড, মহিলারা আবার মানে ক্যালকুলেটিভ নয়, সেই অর্থে ক্যালকুলেটিভ মহিলা খুব কম দেখা যায়। ম্যানেজ করার যে সেটা দেখা যায়, কিন্তু কম, রেশিও কম, আমি বলছি। আজকাল তো ছেড়েই দাও, আজকাল মহিলাদের, আর আজকাল যারা মেয়ে যারা বলবো আমাদের মেয়েদের বয়সী, তাদের তো
তাদের আমি এখনও চোখে ভালো সেরকম দেখিনি, পাইনি। পেলে তো আমি খুব খুশি হতাম এরকম মহিলা দেখলে, মেয়ে দেখলে। এখনও দেখিনি, আমার চোখে পড়েনি। আমি যদি আমার যাওয়া আসা খুব মানে খুবই সীমিত, আমার পেরিফেরিটা খুবই সীমিত, কিন্তু আমি দেখিনি। যদি দেখতে পাই, আমি খোঁজে আছি, যদি দেখতে পাই এরকম মহিলা আমি খুব খুশি হব। যদি আমার সঙ্গে বন্ধুত্ব হয় তা এরকম মহিলা, আমি খুব খুশি হব। সব দিক মোটামুটি একটা ঠিকঠাক, সব দিক থেকে এরকম। পুরুষরা সেই ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে তারা বোকা। তারা ওই যে বললাম তাদের সব সেলগুলো খোলে না, তারা ভাবে তাদের একটাই দোষ, তারা ভাবে তারা খুব বুদ্ধিমান, তারা খুব অমুক, এইটা তারা ভাবে, আদপেই নয়। পুরুষ জানেও না যে পুরুষ কতটা বোকা, আর তাদের আশেপাশের মহিলাগুলো তাদের কিভাবে পরিচালনা করে বা করছে সেটা জানেই না। ওরা জানা একদম মানে বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন, বিয়ন্ড। একটা মহিলা যে কী জিনিস সেটা একটা পুরুষের ধরার ক্ষমতাই নেই। রেয়ার, আমি বলছি সবার না, সবার হয় না এরকম। সবাই তারপরে ঝগড়া করতে চলে আসবেন কমেন্ট, অবশ্য তাহলেও কমেন্ট করবেন। তো রেয়ার, সব পুরুষ সমান হয় না। কারণ আমার বাড়িতেই আমি দেখেছি যে অনেক ভালো আমার বাবা কাকার মধ্যেই রয়েছে, যে কিন্তু আমার বাবার কাকাদের জ্যাঠাদের মধ্যে যেমন ওই রকম টক্সিক মহিলাও দেখেছি যে স্বামীকে করেছে, আবার এরকমও দেখেছি যে স্ত্রী পুরুষ একই সঙ্গে সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, স্বামী স্ত্রী অদ্ভুতই তাদের সুন্দর তাদের সেটাও দেখেছি। সেক্ষেত্রে পুরুষকেও দোষ দিতে পারবো না, আর যিনি স্ত্রী তাকেও দোষ দিতে পারবো না, তিনিও আমার আত্মীয়, অদ্ভুত সুন্দর। এইরকম কম দেখি। যেরকম আমি দেখেছি ওই একটি দেখেছি ওরকম, আর নেই ওরকম। মানে হতে পারে আরেকটা কাপল, আর জানি না কোথায় খুঁজে পাবো বা কিছু। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে টক্সিক পার্সন থেকে যতটা পারবেন সরে আসুন। টক্সিক লোকের সঙ্গে বেশি থাকলে, যদি থাকতেও হয় তাহলেও মানসিকভাবে ইগনোর করাই ভালো তাদের। মানসিকভাবে ইগনোর করতে শিখুন, যে ঠিক আছে ও বলছে বলে নিক, করছে করে নিক, ঠিক আছে ওকে দেখাবো না, ঠিক আছে ওকে ডাকবো না, ঠিক আছে ওর সঙ্গে বেশি কথা বলবো না, ঠিক আছে ও যা করছে করুক। হ্যাঁ, এবার ওর দ্বারা আবার কোনো ক্ষতি না হয়ে যায় আমার বা যিনি আছেন, আমি সেই অর্থে বলছি, তার দ্বারা আমার বা আমার অন্য পরিবারের যেন ক্ষতি না হয়ে যায় সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। এইভাবে যদি আমরা এগিয়ে যাই, কারণ টক্সিক পার্সনদের জন্য এই যে দেশ বলুন, রাজ্য বলুন, দেশ বলুন, এত লড়াই, এত যুদ্ধ, সবই কিন্তু ওই একটি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকেই যদি সুন্দর শিশুগুলো একটা মহিলা পুরুষে পরিণত হয়ে যায়, সবাই যদি সঠিক জ্ঞানগম্ভী হয়ে যায়, তাহলে তো আর কথাই হবে না, তাহলে তো কোনো কোনো ব্যাপারই নয়। হচ্ছে না বলেই তো জিনিসগুলো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে যদি একটু বলেও যদি হয়, কারণ আমি আগে কি করতাম, আমি আগে ইচ পার্সন হিসেবে বলতাম। কাউকে হয়তো কেউ এলো আমার কাছে বেড়াতে, বা কেউ কোথাও হলাম, দেখা হলো, মানে কিছু হলো, পরিচয় হলো, পরিচিত হলাম, হয়তো কেউ জানতে চাইলো, কিছু বোঝাতে গেলাম, বললাম, ও মা, তারপরে বললাম, তারপরে হ্যাঁ হ্যাঁ করে গেল, গিয়ে দেখলাম একদম পাল্টে গেছে। মানে যেই কাজ সেই, যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। শুনলো অথচ এখানে শুনতে চাইলো, এই করলো। তো এরকম বলতে বলতে দেখেছি না, কেউ শুনছে না, ওইভাবে কেউ হচ্ছে না। সেই জন্য আমি ইউটিউবে এসে বলছি যে আমার মনে হয় কি, যাবার আগে যে যদি দেখে যেতে পারি যে 1 থেকে 2টো লোককেও আমি ঠিক পথে চালনা মানে আমি তো করার কেউ নই, মানে অন্তত ঠিক দেখে যেতে পারি। এই এত দেখে দেখে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছি, কালকের ভিডিওতে বললাম যে বীতশ্রদ্ধতা থেকে অন্তত একটু নিয়ে যেতে পারি,
যে যাক বাবা ওই দুটো লোক ছিল, ওই দুটো লোক বেশ ভালো, সেটা লোক হিসাবে এখানে আমার লোক ধরে দেবেন না, মহিলা পুরুষ নির্বিশেষে মানুষ, দুটো মানুষ বেশ বেশ ভালো দেখে এসেছি, দুটো মানুষ, ওই দুটো মানুষ নিয়ে আমি শান্তিতে যাব। দুটো মানুষকেও দেখি, চারটে মানুষকেও দেখি, দুটো মানে এখানে তো প্রতীকী বলছি, দুটো তো দুটোই হয় না, ওই রকম আর কি। তো যদি কেউ বেরিয়ে আসে, যদি কেউ এরকম আলোচনা চায়, যদি কেউ এরকম জিনিসগুলোকে পছন্দ করে যে হ্যাঁ টক্সিক কী ব্যাপার, টক্সিক লোকের সঙ্গে থাকা না থাকা, কীভাবে সরে আসা যায়, কারণ কি আমরা কি বলুন তো, আমরা সবাই সব জানি, আমরা সবাই সব জানি, কিন্তু অনেক সময় হয় কি আমাদের মনে থাকে না, নক করে দিতে হয়। ধরুন ধরুন আমি কিছু একটা ব্যাপার, ধরুন এই টক্সিক ব্যাপারটাই আমি বলছি, আমি জানি টক্সিক লোকরা কীরকম হয়, কিন্তু ধরুন কোথাও একটা গেছি, সেখানে যখন একটা টক্সিক পার্সন একটা রোগ নিয়ে সমানে কথা বলছে, আমি মন দিয়ে শুনছি কি হয়েছে ওর, আহারে ওরে, এরকমের ডুবে যাচ্ছি, হঠাৎ মনে হচ্ছে আরে এটা তো কিছুই না, হঠাৎ যখন পুরো ব্যাপারটাকে আবার রিওয়াইন্ড করছি তখন দেখছি না এটা তো কিছুই না, এই তো বেশি ইয়ে করছে, এটা তো বেশি বলছে যে আমার এই হয়েছে, আমার এই হয়েছে, কথায় কথায় আজকাল শুনি মাইগ্রেন, সবার নাকি মাইগ্রেন হচ্ছে, মাইগ্রেন হতো মানে কথায় কথায় মাইগ্রেন হচ্ছে, অ্যাকচুয়ালি মাইগ্রেন নয় ওটা, সাইনাস, সাইনাসের ব্যথা, সাইনাস হতেই পারে, সাইনাস খুব বেশি পার্সনের মধ্যে সাইনাস ব্যাপারটা রয়েছে, পুরো একদম এই পুরো একদম ব্যথায় মানে ভরে যায় সাইনাসের জন্য। এবার যার সাইনাস হয়েছে, টক্সিক পার্সনরা কিনা এই মনে পড়েছে, টক্সিক পার্সনরা কীরকম, ধরুন আমার সামনে কেউ একজন টক্সিক পার্সন, সে বলছে আর বলো না আমার খুব মাথা ব্যথা হ্যান ত্যান, এই হয় আমার মাইগ্রেন আছে, এই আছে, আমি তো বুঝতে পারলাম মাইগ্রেন নেই, কিন্তু তাকে যদি আমি বলি যে তা ভাই তোমার মাইগ্রেন নয়, সে বিশ্বাস করবে না, সে আমাকে ভাববে যে আমি ফালতু, বাবা মাইগ্রেন, তার মানে ও মাইগ্রেনটা বলে ও খুব আনন্দ পাচ্ছে, আমার মাইগ্রেন, জানো না আমার মাইগ্রেন। পরে আমি জানলাম সে নাকি ডাক্তারই দেখায়নি, সে বলে যাচ্ছে, পরে আমি একটা ঘটনার মধ্যে দিয়ে জানলাম সে কোনো দিন ওই ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যায়নি, ডাক্তার দেখায়নি, সে সে মাইগ্রেন 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 করবে আছে, মাইগ্রেন হলে তো দাঁড়াতে পারবে না, এত যন্ত্রণা হয় মাইগ্রেন, খুব মিনিমাম কয়েক সেকেন্ডের জন্য হয় মাইগ্রেনের পেন, কয়েক সেকেন্ড, কিন্তু ওই কয়েক সেকেন্ড যেমন দাঁতে ব্যথার জন্য যেমন ব্রহ্মতালুতে ব্যথা হয়, দাঁত যখন ফিলিং করে, দাঁতে যখন ব্যথা হয় বা দাঁত 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 যখন তোলে, যেই ব্যথা এইখানে হয় সেই ব্যথা হয় মাইগ্রেনের একটা পোর্শনে, মাইগ্রেন আর সাইনাস আলাদা, তো সে জানেই না, সে বলে আমার মাইগ্রেন আমার, সেমন সে খুব প্রাইডলি বলছে একদম আমার মাইগ্রেন আমার মাইগ্রেন, মাইগ্রেন, হ্যাঁ আমার তো মাইগ্রেন, আমার তো কী ভালোবাসছে সে, আমার তো থাইরয়েড, আমার তো হাই প্রেশার, এই হচ্ছে টক্সিক লোক, হাই প্রেশার বলে কি আনন্দ পাচ্ছে, মাইগ্রেন বলে আনন্দ পাচ্ছে, থাইরয়েড বলে আনন্দ পাচ্ছে, আমার তো থাইরয়েড, আমার আরও যদি কিছু নাম থাকে যেগুলো ডাক্তারি নাম জানিও না, সেই বড় বড় নাম বলে কি আনন্দ পায় মানুষে, রোগের কথা বলে, এরা হচ্ছে সব টক্সিক পার্সন, এদের থেকে দূরে থাকা ভালো, কারণ এদের সামনে বসলে এরা রোগের গল্প করবে, হসপিটাল আর রোগের গল্প, আর এটা ভালোবাসে ওরা, ভালোবেসে রোগের গল্প, ভালোবেসে দেখবেন খুব ভালোবাসে, রসিয়ে রসিয়ে, আবার অন্য কোথায় গিয়েছিল, সেখানে গিয়ে সে তার কী ব্যথা হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল সেইটা নিয়ে সে আবার ডাক্তার পাচ্ছিল না কি পাচ্ছিল, কোন ডাক্তার কত ভিজিট, এদের একদম মুখস্থ, কোন ডাক্তার কত ভিজিট, কী ব্যাপার, কে কী করে, কে স্কিন দেখে, কে হাড় দেখে, কে আধা লোক হচ্ছে ডাক্তারের সব রেখে দিয়েছে, সব টক্সিক, তার মানে কি রোগ হবে না, হ্যাঁ হবে, সারাও তুমি যোগা করো, ওকে বলো যোগা করতে, ওকে বলো সর্ষের তেল দিয়ে কুলকুচি করো, সাইনাস সেরে যাবে, ও শুনবেই না, যে টক্সিক পার্সন বলবে না, যে যারা রোগের কথা বলে তারা তো টক্সিক, তাদেরকে বলুন যে কোনো একটা রোগের জন্য যে আপনি সর্ষের তেল দিয়ে কুলকুচি করুন, সাইনাস সেরে যাবে, সে শুনবে না, সে করবে না, সে কিছুতেই করবে না,
তাকে বলুন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়েতে কি বলে লবঙ্গ, আহ, লবঙ্গ ইয়েতে বেঁধে আর চাল আর লবঙ্গ রোদে যখন বেরোবে ওটা শুকতে শুকতে যাবে। সাইনাস মানে কম্পারেটিভলি অনেক কম ব্যথা হবে। যে ব্যথাটা হয় সাইনাসে, বিশেষ করে রোদে বেরোলে খুবই তো ব্যথা করে সাইনাস যাদের আছে, সেটা একটু কম হবে, কম্পারেটিভলি কম হবে। একটা পুটুলিতে, কাপড়ের পুটুলিতে একটু চাল একটু লবঙ্গ বেঁধে ওটা শুকতে শুকতে যাবেন, ট্রেনে বাসে যেখানে যাবেন, রিক্সায়, হেঁটে ওটা শুকতে শুকতে যাবেন। তাহলে যখন খুব রোদ, যখন খুব হাঁটতে কষ্ট হচ্ছে, বৃষ্টির সময় দেখবেন অতটা কষ্ট হয় না যখন বৃষ্টি হয়। বা ঘরেও অনেকে এমনি মাথা ধরে গেল, হয় না অনেক সময় ঘরে অনেক লোকজন, অনেক বেশি কাজ পরিশ্রম, তখন ওটা করবেন। আর তখন তো সর্ষের তেল দিয়ে কুলকুচি সেরে যাবে, তৎক্ষণাৎ সারবে। এমন নয় যে 2 দিন পর সারবে, তৎক্ষণাৎ সারবে। করার মানে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে কমে যাবে সাইনাস। আর যদি রোজ করো সাইনাস হবেই না। সর্ষের তেল নিয়ে এমনি গার্গেল করো। অনেক এরকম টিপস আছে, এদের টিপস দাও, এটা নেবে না, এদের ডাক্তার চাই। তার মানে কি, ও ভালোবাসে, যে যেটা ভালোবাসে তার সেটাই হবে। ঠিক আছে তুমি ভালোবাসো না, আমি তো ভালোবাসি না ভাই, আমার সামনে রোগের গল্প করলে তো আমার মাথা গরম হয়ে যাবে। আমার সামনে কোনো রকম রোগের গল্প করলে, আমার সামনে কোনো রকম টক্সিক কথাবার্তা বললে, বা মুখ গোমড়া করে থাকলে, কোনো কারণ নেই তোমার মুখটা ভেটকি মাছের মতো হয়ে আছে, ভেটকি মাছের মতো মুখ করে রেখেছো কেন ভাই? আনন্দ, হাসো, ফুর্তি করো, কথা বলো, যার গান শোনো, সবাই মিলে হইচই করো, মানুষের সঙ্গে সম্পর্কে এসো। না দূরে চলে যাব, একা থাকবো, এই যে নিউট্রাল 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 হয়ে কি হচ্ছে এগুলো? সবাই একসঙ্গে, যত একসঙ্গে থাকবে তত মজা হবে। ঝগড়াও হবে, সেটাও কিন্তু বেরিয়ে যাওয়া ভালো, রাগটাও বেরিয়ে যাওয়া ভালো। ঝগড়াও হবে, এই হবে, একসঙ্গে থাকো, একসঙ্গে সবাই মিলেমিশে থাকো। মাঝে মধ্যেই আলাদা থাকো, কিন্তু বছরে মানে প্রত্যেক মাসে একবার করে গেট টুগেদার করো, প্রত্যেক মাসে গেট টুগেদার করা উচিত মানুষের। সবাই একা একা থাকছে, মা ছুটতে ছুটতে কাজে যাচ্ছে, মায়েরা তো কাজের দরকারও নেই, মা চলছে কাজে, এরকমও আছে। মায়ের কাজের দরকার নেই, বাবা যথেষ্ট কামায়, বা ঠাকুরদা ঠাকুমা যথেষ্ট কামায়, মায়ের অত দরকারই নেই কামানোর, মা ছুটছে কামাতে। পয়সা দরকার, কেন দরকার জিজ্ঞেস করো না, এই 2টো এক্সট্রা ড্রেস আর বানঠান এসব হবে। তো সেই জন্য আমার বলার কথা যে টক্সিক পার্সনদের থেকে যতটা পারা যায় দূরে থাকাই ভালো। তাহলে আমরা যারা মনে করে যে ভাই শান্তিতে থাকবো, তাহলে টক্সিক পার্সন থেকে হয় ফিজিক্যালি দূরে চলে যাও, খুব বেঝিঝককে দূরে চলে যাও, আর নাহলে মেন্টালি দূরে যাও। এটাই ছিল আজকের কথা। আবার কালকে দেখা যাবে, কালকে কি ভিডিও নিয়ে আসবো। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকুন, আনন্দ। আর দয়া করে কেমন লাগলো, কিছু জানতে চান কিনা, কোনো টিপস চান কিনা আমাকে কমেন্টে জানান, তাহলে খুব খুশি হব। আমার গলাটা ভীষণ ধরে গেছে, আমি রোগের গল্প করতে ভালোবাসি না, তাই আমি বলছি না আমার কী হয়েছে, কিন্তু আমার শরীর ভালো নেই, এটুকু বললাম, ঠিক হয়ে যাবে সব। টাটা, আসছি।